হ্যালো দোস্ত, দিস ইজ আইকে, ইউ আর ওয়াচিং আইকে স্টাডি ক্লাস। আমরা আপনাদের জন্য নিয়ে এলাম একটা সুখবর। আপনি কি টিচার? তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখুন, কারণ আপনাদের অ্যাকাউন্টে মার্চের 31 তারিখের ভিতরে কয়েক লাখ টাকা চলে আসতে চলেছে। কারণ যারা টিচার ছিলেন, যারা বিএড করেননি বা বিএড করেছেন, এইরকম কিছু প্রার্থী পুরাতন যুগে যখন টিচার হয়েছিলেন, তখন আমাদের একটা ব্যাপার ছিল, যদি 5 বছরের ভিতরে আপনি যদি ট্রেন না হন, তাহলে পরবর্তী 5 বছরে আপনার কিন্তু যে ইনক্রিমেন্টের বিষয়টা বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি বিএড করবেন না, ততক্ষণ বন্ধ থাকবে। এর ফলে কি হয়, কারো 6 মাস, কারো 1 বছর, হয়তো বা কারো 2 বছর পর্যন্ত ইনক্রিমেন্ট লস হয়ে যায়। এই ইনক্রিমেন্ট লসটা পুরোপুরি আপনি যত টাকা আপনার লস হয়েছে, সেই ইনক্রিমেন্টটা আপনি পেতে চলেছেন। আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন, কি করতে হবে, সমস্ত কিছু আমি একজন এক্সপার্টের সঙ্গে আছি। তো উনি আপনার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বলবেন। স্যার, আপনি এই বিষয়ে যদি একটু পক্ষপাত করেন তো ভালো হয়। আমি জমশপুর বিএনআই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি এই বিষয়ে ভুক্তভোগী। স্যার, আমি 2006 সালে জয়েন করি এই স্কুলে। তো এমতো অবস্থায় আমরা টিচাররা প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 16 থেকে 17 হাজার এরকম ধরনের টিচার রয়েছেন, যারা মোটামুটি একটা বা দুটো এরকম ইনক্রিমেন্ট লস্ট করেছেন। যাই হোক, তো দীর্ঘদিনের আমাদের এই দাবি দেওয়া ছিল যে আমরা যাতে এই ইনক্রিমেন্টটা ফিরে পেতে পারি। তো সেই লস্ট ইনক্রিমেন্ট আমাদের বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের এই ইনক্রিমেন্টটি কন্টিনিউ করে দিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আগে একটা নিয়ম ছিল যে 5 বছরের মধ্যে যে কোনো টিচারকে, মানে স্কুল টিচার মানে জয়েন করে 5 বছরের মধ্যে ট্রেন্ড হতে হবে। যদি কোনো টিচার এই ধরনের যদি 5 বছরের মধ্যে যদি ট্রেন্ড যদি না হতে পারতেন, তাহলে তার ইনক্রিমেন্ট মোটামুটি 5 বছর স্টপ থাকতো। 5 বছর মানে 5 বছর যদি ট্রেন্ড হলো না, তাহলে আরো পরবর্তী 5 বছর বন্ধ হয়ে যাবে। পরবর্তী 5 বছর এই পরিমাণে যে একটা হিউজ অ্যামাউন্ট, যে স্যালারি কাটছাট হয়ে যেত, সেটা কিন্তু খুব মারাত্মক আর কি। যাই হোক, তো আপনি যদি ভুক্তভোগী হন, আপনার যদি কোনো ইনক্রিমেন্ট কমে মানে লস হয়ে গেছে, বা আপনি এই বছরে 1 বছর 6 বছর, আমি কমেন্ট বক্সে জানান। আমার 2 বছরের ইনক্রিমেন্ট লস হয়েছিল। আমি ইতিমধ্যে সেই ইনক্রিমেন্ট পেয়ে গিয়েছি। আচ্ছা, এই ইনক্রিমেন্ট অলরেডি কন্টিনিউ হয়ে গেছে। এবং বর্তমানে যা স্যার, আপনি যে ইনক্রিমেন্টটা পেলেন, এর জন্য কোনো অ্যাপ্লাই করতে হয়েছিল না, কোনো কিছু প্রসেস ছিল? বর্তমান সরকার থেকে বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা লিখিত আকারে আমাদের স্কুলকে, প্রতিটা স্কুল পশ্চিমবঙ্গে যে সমস্ত টিচাররা লস্ট মানে ইনক্রিমেন্ট হারিয়েছিলেন, তাদের প্রতিটা স্কুলেই মোটামুটি এই ধরনের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল যে যারা ইনক্রিমেন্ট লস্ট করেছেন তাদের একটা মানে রিকোয়ারমেন্ট চেয়েছিল। তো সেই রিকোয়ারমেন্টের বলে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। ফলে সেই বলে আর কি, সেই প্রেক্ষিতে আমাদের এই ইনক্রিমেন্টগুলো কন্টিনিউ হয়ে যায়। এই যে লসটা হচ্ছে স্যার, এই লসটা পাবো কিভাবে? এখন যার লস, ধরুন 1 বছর কারো লস আছে, কয়েক লাখ টাকা হয়ে গেছে, আমরা কিন্তু ইতিমধ্যেই সেই ইনক্রিমেন্টগুলো অলরেডি কন্টিনিউ করে ফেলেছি। কন্টিনিউ হয়ে গেছে। কিন্তু যে দীর্ঘ কয়েক বছর, আমাদের 2006 সাল হিসাব মতো, তার মানে হিসাব মতো দেখা যাচ্ছে যে 2006 সালে করেছি, মানে 2011 সালের মধ্যে আমাদের বিএড করতে হতো, ট্রেন্ড হতে হতো আর কি। তো 2011 সালের মধ্যে আমরা ট্রেন্ড হতে পারিনি। 2012 সালে ট্রেন্ড হতে পারিনি। 2013 সালে ট্রেন্ড হতে পারিনি। তার মানে 2012 সাল 2013 সালে আমাদের কিন্তু ট্রেন্ড হওয়ার কথা ছিল। মানে ট্রেন্ড হওয়ার কথা ছিল বলতে 2012 সালে এবং 13 সালে এই ইনক্রিমেন্ট, আমাদের দুটো ইনক্রিমেন্ট স্টপ হয়ে গেছে। ঠিক আছে। বর্তমান সরকার আমাদেরকে ওডিএল এ ট্রেন করিয়েও দিয়েছেন। তাদের যে ওডিএল এ যে বিএড করা আর কি, তাদের যে সদিচ্ছা, যে কারণে আমরা বলবো, কারণ আমরা দীর্ঘ 5 থেকে 7 বছর 8 বছর আমরা বিএড করতে পারিনি বিভিন্ন কারণবশত। সেটা স্কুলে যে কোনো বিদ্যালয়ে দেখা গেল নন ট্রেন্ডের পরিমাণ অনেক বেশি, বিদ্যালয়ে ছাড়ার ক্ষেত্রে সমস্যা ছিল, যে কারণে আমরা ওডিএল এ বিএডও করতে পেরেছি। এবং বর্তমানে আপনি ট্রেন্ড হওয়ার পরে এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। একদম মানে পরিষ্কার আমরা ধন্যবাদ দিতে চাই এই ধরনের সদিচ্ছা গ্রহণকারী এই ধরনের এডুকেশন ডিপার্টমেন্টকে। যাই হোক, আমরা আমাদের যারা ইনক্রিমেন্ট লস হয়েছে, তাদের এখন কি করা উচিত? তাদের তো নিশ্চয়ই তাহলে ডিআই অফিসে বা এসআই অফিসে বিলগুলো, অবশ্যই এআই থেকে সমস্ত রকমের রিকোয়ারমেন্ট সমস্ত স্কুলে পৌঁছে গেছে। সমস্ত টিচারদের এই ধরনের ইনক্রিমেন্ট, একটি হোক বা দুটি হোক, সেই ইনক্রিমেন্টগুলো অলরেডি কন্টিনিউ হয়ে গেছে।
এবারে যেটা ফিরে পাওয়ার ব্যাপার, যেটা মানে 20 বা 14 আনা যাকে বলে, সেই যে এরিয়া সেই যে এরিয়ার মানে আমাদের দুটো ইনক্রিমেন্ট তো পেয়েছি, প্লাস ইনক্রিমেন্ট না পাওয়া সাল আর কি 2011 থেকে একদম 2019 সাল পর্যন্ত, হ্যাঁ, আমাদের যে ইনক্রিমেন্ট যে লস হয়েছিল তার পুরো হিসাব আমরা 31শে মার্চের মধ্যে 2019 31শে মার্চের মধ্যে পেতে চলেছি। এই যে এরিয়াটা পেতে চলেছেন বা যে এরিয়াটা অনেকদিন পর আর কি 1 বছর 2 বছর পুরোটাই পাবেন নাকি ধাপে ধাপে? সেরকম কোনো খবর আমরা আপাতত পাইনি, তবে 31শে মার্চের মধ্যে এটা যে পাওয়া যাবে। অনেকে ধরেন বিএড 5 জনের মধ্যে করতে পারেনি, আপনি কমপ্লিট করতে পারেনি, এমন হয়তো অনেকে করেনি বিএড, তাহলে কি তারা পাবে না? আচ্ছা, তাহলে আপনারা শুনতে পারেন যে একমাত্র বিএড কমপ্লিট করলেই তবে ইনক্রিমেন্ট পাবে। এবার যে এরিয়ার বিলটা বাকি আছে, হ্যাঁ ইয়েস, আপনার যদি 1 বছর সময় যত এরিয়ার বিল বাকি আছে তাহলে আপনি সেটা পেতে চলেছেন। যেটা প্রসেস হয় সেই প্রসেসটা কিন্তু আপনাকে আপনাদের টিআইসি বলুন, হেডমাস্টার বলুন, বা আপনাদের যে সেক্রেটারি বা যে কোনো ম্যানেজিং কমিটি আছে সেই কমিটির তরফ থেকে কীভাবে এরিয়ার বিল করতে হয়, কীভাবে এসআই যেতে হয়, কীভাবে ডিআই যেতে হয়, তো আপনি সেইগুলো চালালে জেনে নিন। আপনি যদি এখন কোনো ফর্ম ফিল আপ না করে থাকেন তবে অবশ্যই ফর্ম ফিল আপ করুন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আমাদের কেমন বলবেন, আরেকজন ভুক্তভোগী আমাদের আছেন, আপনি শুনতে পারেন, শুনতে পারেন, তাহলে খুব ভালো হয়। আমি আরেকজনকে নিয়ে আসছি। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু আইকে স্টাডি ক্লাস। স্যার, আমি জানতে চাই আপনি কিভাবে ভুক্তভোগী হয়েছেন? আমি আমার আগে ভিডিও করেছেন, থ্যাংক ইউ আবার আসার জন্য। থ্যাংক ইউ। আমার নাম সুদর্শন বিশ্বাস, আপনারা জানেন। 2008 সালে আমি চাকরি পেয়েছিলাম। পুরোনো নিয়ম ছিল 5 বছর চাকরি কন্টিনিউ করার পরে তার মধ্যে যদি আমরা বিএড করতে না পারি তাহলে আপনার হচ্ছে ইনক্রিমেন্ট স্টপ হয়ে যাবে। কিন্তু 2012 সাল পর্যন্ত গত সরকারের একটা সার্কুলার ছিল যে 12 সাল পর্যন্ত কারো হচ্ছে ইনক্রিমেন্ট লস হবে না, হ্যাঁ, পূর্বতন সরকার। কিন্তু 13 সাল থেকে, যখন 13 সালে আমার 5 বছর পূর্ণ হয়ে যায়, তখন ওইটা হচ্ছে কোনো বিজ্ঞপ্তি না থাকাতে আমার ইনক্রিমেন্ট আটকে যায়। 13-14 আপনি শুনলেন, আপনাদের ইনক্রিমেন্ট আটকে যায়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি জানতে চাই যে কতটা সত্য ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে। ইয়েস, অনেকেই প্রুফ আছে, অনেক স্যার আছেন আমাদের সঙ্গে যাদের ইনক্রিমেন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে। তো সেই ইনক্রিমেন্টটা চালু হলো কি করে বা কি যদি বলেন? পরবর্তীকালে আমাদের এই সরকার, বর্তমান কারেন্ট সরকার, বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে যারা যে ইনক্রিমেন্ট লস হয়েছে তাদের সেই ইনক্রিমেন্টে পুনরায় নর্মাল করা হবে, যথারীতি চালু করে দেওয়া হবে। কবে বিজ্ঞপ্তি দেয় একটা আইডিয়া আছে যদি? 2018 সালের হচ্ছে মে মাসে আমাদের হচ্ছে নর্মাল হয়, এবং সেটা আমাদের কন্টিনিউ চলছে। আর ওই তার আগের যেটা আটকে ছিল সেটুকু আমাদের রেডিয়ার হিসেবে স্কুল জমা দেয়, আমরা সেটুকু এবার এই মার্চে পাবো, এটাই শুনছি আমরা। গুড নিউজ সবার জন্য। অবশ্যই আপনি যদি মার্চের 31 তারিখে পেয়ে যান, আমাদের তারপরে যদি ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানান কি পেলেন স্যার। আর আপনাকে আগে থেকে ওয়েলকাম স্যার, কনগ্রাচুলেশন, আপনি পেয়ে যান, সবকিছু আপনাদের ভালো হোক। ঠিক আছে, তো আমি আরেকটা স্যারের অভিজ্ঞতা নেবো, আমাদের আগে স্যার আছেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম টু আইকে স্টাডি ক্লাস। আমি আবার আরেকজন ভুক্তভোগীর অভিজ্ঞতা আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি। স্যার, আপনার নাম এবং গ্রাজুয়েশন কি ব্যাপারে যদি বলেন? আমার নাম রাজীব বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, জামশেদপুর বিএন হাই স্কুল। তো আমি 2006 সালে জয়েন করেছি। 2006 সালে তো একটা সার্কুলার ছিল পূর্বতন সরকারের সময়, যারা 5 বছরের মধ্যে বিএড করতে না পারবে, পরবর্তী কালে যদি তারা নাও করে থাকে তাহলে 5 বছর অবধি ইনক্রিমেন্ট স্টপ থাকবে। তো এমনি করে যাদের 5 বছরের মধ্যে করতে পারেনি বা আরো 7 বছর 8 বছর পরে করেছে, দেখা গেল 1 বছর 2 বছর কি 3 বছর ইনক্রিমেন্ট লস্ট হয়েছে, সেক্ষেত্রে বর্তমান সরকার একটা নোটিফিকেশন করেছে যে পরবর্তীকালে যারা বিএড করেছে সেই তাদের ইনক্রিমেন্ট যথারীতি চালু হয়েছে এবং যতগুলো ইনক্রিমেন্ট লস হয়েছিল সেই ইনক্রিমেন্টের টাকাটা এরিয়ার হিসাবে মার্চের মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই একটা খুশি খবর। তো কাগজপত্র জমা দিলে, স্কুল থেকে কাগজপত্র জমা দিলে সেই এরিয়ার বিলটা মার্চে। মোটামুটি আটকে আছে আপনার এরিয়ার বিল? মোটামুটি আমার মোটামুটি 2 বছর মতো আটকে আছে। 2 বছর তো আমরা স্যার 2 লাখ টাকার উপর হিসাব তেমন হবে না, কত হবে না।
যত হবে না 1,20,000 মতো 1,20,000 মতো 28 মতো। তাহলে বুঝতে পারছেন স্যার 1,20,000 আপনার কত কিরকম হতে পারে হিসাব করে নিয়ে নিন। আপনার যে সৎ পাওনা বা আপনার যে অধিকার সেটা আপনি অবশ্যই নিন এবং পান, আমাকে জানান। আর আমার এই ভিডিওটি দেখার জন্য স্যার, আমাকে আসার জন্য আমার এই চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আগে মোলাকাত হবে, আপনাকে অনেক ইন্টারভিউ